আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা যদি কোনো একটা ছবিকে ক্রপ না করে রিসাইজ করি তখন কিন্তু ট্রান্সফর্ম টুলটাকে ব্যবহার করে আমরা ছবিটাকে রিসাইজ করার চেষ্টা করি। বাট আমরা যদি এই প্রসেসে ছবিটাকে রিসাইজ করি তাহলে আমাদের ছবির যে মেইন অবজেক্ট সেই অবজেক্টটার সাইজ কিন্তু ছোট বা বড় হয়ে যায়, তখন কিন্তু ছবিটা দেখতে আর সুন্দর লাগে না। তো ফটোশপে কিন্তু সুন্দর একটা ফিচার রয়েছে, যে ফিচারটা ব্যবহার করে এই অবজেক্টটার সাইজ ছোট বা বড় না করেই আমরা আমাদের ছবিটাকে রিসাইজ করতে পারি। তো সেই প্রসেসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা আমাদের ছবির যে মেইন অবজেক্টগুলো থাকবে সেগুলোকে যে কোনো একটা সিলেকশন টুল দিয়ে আমরা মোটামুটিভাবে সিলেক্ট করে নেব। তো সিলেকশন হয়ে গেলে আমরা এই সিলেক্ট মেনু থেকে সেভ সিলেকশন এই অপশনটা সিলেক্ট করব এবং এখানে আমাদের সিলেকশনের যে কোনো একটা নাম দিয়ে দেবো। কার নামটা আমি দিয়ে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করলাম। ডিসিলেক্ট করার পরে এডিট মেনু থেকে কন্টেন্ট অ্যাওয়ার স্কেল এই অপশনটা সিলেক্ট করলাম। তারপরে একদম উপরে এখানে প্রোটেক্ট যে অপশনটা আছে এই অপশনটায় কার নামে যে সিলেকশন সেভ করেছিলাম সেটাতে ক্লিক করে দিলাম। দেন আমি শিফট প্রেস করে আমার ছবিটাকে ছোট করা শুরু করলাম। দেখুন আমার ছবির মেইন যে অবজেক্টটা আছে অর্থাৎ এই গাড়িটা এখন কিন্তু আর ডিফর্ম হচ্ছে না। ডিফর্ম না হয়েই কিন্তু আমার ছবিটা ছোট হয়ে গেছে। আমি এখন ইন্টার প্রেস করে ছবিটার সাইজটা নির্ধারণ করে দিলাম। আমি যদি এখন ক্রপ টুলটা সিলেক্ট করে ছবির যে সাইজটা আছে ওই সাইজটা নিয়ে বাকি অংশ ইন্টার প্রেস করে ক্রপ করে দেই, তাহলে কিন্তু আমার ছবিটা খুব সুন্দরভাবে ছবির কোনো অংশ বাদ না দিয়েই এবং ছবির যে মেইন অবজেক্টটা আছে সেটার সাইজটা ছোট বা বড় না করেই ছবিটাকে রিসার্চ করতে পারলাম। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।